গত কয়েকদিন আগে টাঙ্গাইলে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম আমার শাশুড়ি এবং দাদি শাশুড়ি অসুস্থ হওয়ার কারণে। ইদানিং ঠান্ডা জ্বরের এই ভাইরাসটা অনেকের মধ্যে ছড়াচ্ছে। পরে ওনারা মোটামুটি সুস্থ হলে আমি টাঙ্গাইল থেকে ময়মনসিংহ চলে আসি। টাঙ্গাইলে শ্বশুর বাড়ি অথবা বাবার বাড়ি জামালপুর যেখানে থেকে আসি না কেন বাসাতে আসার পর এক গাদা কাজ জমে যায়। 2-3 দিন আমার অনেক কাজ করতে হয়, জামা কাপড় ধোয়া, বাসা সমস্ত কিছু পরিষ্কার করা এভাবেই চলে যায়। দেখুন কি সুন্দর করে ওনারা আনারস নিয়ে বাজারের দিকে যাচ্ছে। আর এগুলো হচ্ছে আনারসের বাগান। মধুপুর থেকে গারো বাজার হয়ে সাগরদিঘি এই রাস্তাটা কি যে সুন্দর। এই যে দেখুন আনারসের বাজার বসেছে এখানে। আর এটা হচ্ছে গারো বাজার, এখান থেকে সারা বাংলাদেশে আনারস সাপ্লাই করা হয়। গারো বাজারে আনারসের হাটের দিন অনেক জ্যাম থাকে। আর এই তো অবশেষে বাসাতে চলে এসেছি। বাসাতে আসার পরে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি। চারপাশে দেখি শাকসবজিতে একদম ভরে গেছে। আর বোম্বাই মরিচের গাছে দেখি এসে মরিচগুলা সবগুলা একদম পেকে লাল হয়ে গেছে। দেখুন সবুজের বুকে একদম লাল কয়েকটা মরিচ দেখা যাচ্ছে। অল্প কিছু সবুজ আছে আর সবগুলাই লাল হয়ে গেছে। কিছুদিন আগে পুঁই শাক আপনাদের ভাইয়া কিনে এনেছিল, সেখান থেকে কয়েকটা ডাঁটা নিয়ে লাগাই দিছিলাম। আর সেখান থেকে দেখুন কতগুলা পুঁই শাক হয়ে গিয়েছে। একদম ফ্লোরেও গড়াগড়ি পারছে। অল্প কয়েকদিনের মধ্যেই কতটা বড় হয়ে গেছে দেখুন। এই শাকগুলো উঠাতে গিয়ে আমার অনেক ভালো লাগছিল। বাড়ি থেকে আসার সময় আমার ফুফু শাশুড়ি কয়েকটা ছোট মাছ আর কি পুঁটি মাছ দিয়ে দিয়েছে। সেই পুঁটি মাছ দিয়ে আজকে এই পুঁই শাকটা রান্না করব। এই টবে দেখুন ছোট্ট একটা গাছে কি সুন্দর করে অল্প কয়েকটা ডগা ধরে আছে পুঁই শাকের। বাজার থেকে আমরা যতই শাকসবজি কিনে আনি না কেন, নিজেদের যদি হচ্ছে গিয়ে ছাদ বাগানে অল্প একটু করে শাকসবজি চাষ করা হয়, সেটাই কিন্তু আমাদের কাছে অনেক বেশি মজা লাগে। বাসায় আসার পর এক গাদা জামা কাপড় জমা হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া এবং আমাদের সমস্ত জামা কাপড় গুলো আজকে একসাথে ধুয়ে দিলাম। দেখুন আজকে জামা কাপড় একদম ছাদ ভরে গিয়েছে। বাসায় আসার পরে বাসা বাড়ির সমস্ত কিছু পরিষ্কার, জামা কাপড় পরিষ্কার, এইগুলা করতে করতে দেখা যায় যে একদম সময় শেষ। কয়েকটা দিন নিজের সংসারের কাজ করতে করতে কয়েকটা দিন চলে যায়। তো আমার ছেলে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার কাছে ইলিশ মাছ খাবে বলেছে। পরে আপনাদের ভাইয়া এই যে বড় একটা ইলিশ মাছ কিনে এনেছে। বর্তমান বাজারে ইলিশ মাছের যে দাম রে বাবা, একদমই আকাশ ছোঁয়ার মতো। তারপরেও যেহেতু ছেলে খেতে চেয়েছে, কিনে তো আনতেই হবে। আমাদের ফ্যামিলির 3 জনেরই পছন্দের খাবারের মধ্যে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ। আমরা 3 জনই হচ্ছে গিয়ে এই খাবারগুলো অনেক পছন্দ করি। আপনাদের পছন্দের খাবারের মধ্যে কি কি আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের ভাইয়ার নাকি লাউ দিয়ে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, তো এই জন্য সে হচ্ছে গিয়ে লাউ কিনে আনছে। আজকের এই মাছটাকে আমি লাউ দিয়ে রান্না করব, তাই আর কি মাছটাকে সুন্দর করে আগে কেটে নিচ্ছিলাম। বাসায় আসার পর আমাদের প্রতিটা দিন এভাবেই কাজের মধ্য দিয়ে চলে যায়। মাছ কাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন এটাকে নিয়ে রান্না করব। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। সকালে ভালো